বাংলাদেশ এখনো পর্যন্ত ক্রিকেট খেলাটা শিখে নাই, এখনো পর্যন্ত শিখবে কবে এটার কোনো কুল কিনারা নাই। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে যাই, ফেভারিট হিসেবে নিজেদেরকে দাবি করি, কিন্তু দিন শেষে যে আমরা কোন জায়গায় আছি সেটা আমরা কিন্তু ক্লিয়ার। পাকিস্তান আপনার কিংবদন্তি শোয়েব আখতার এবং ভারতের হরভজন সিং কিন্তু বাংলাদেশকে নিয়ে বলছে যে বাংলাদেশ নিয়ে আসলে কি বলবো, তার মানে বাংলাদেশকে তারা কিন্তু খুব একটা রেটিং করে না, এবং এটার একটা প্রমাণ দেওয়ার দরকার ছিল শ্রীলঙ্কার সাথে ম্যাচে, কিন্তু তারা কি করলো, বাজেভাবে হারলো। এবং হেরে তো গেছি আমরা পাওয়ার প্লেতে কিন্তু আমরা হেরে গেছি, যেখানে টি-20-র মতো একটা খেলায় আপনি প্রথম 2 ওভারে 0 রানে 2 উইকেট, 4 ওভারে 7 রানে 2 উইকেট থাকবে, তখন আপনি ম্যাচ আর কি খেলবেন? 50 রানে 5 উইকেট নাই, এমন একটা ম্যাচ হারবে স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত আসলে শামীম পাটোয়ারি এবং জাকের আলী একটা সম্মানজনক স্কোর করছে, তা না হলে তো 100 রানও হতো না। এমন একটা অবস্থান থেকে বাংলাদেশ আসলে কি প্রত্যাশা করে? আমরা মনে করি যে সবসময় আমরা আসলে পরে ব্যাট করে আমরা জিতবো, কিন্তু সবসময় তো আপনি পরে ব্যাট করতে পারবেন না, আপনাকে আগে ব্যাট করার অভ্যস্ততা তৈরি করতে হবে। গতকালকে ম্যাচে আমি পারভেজ হোসেন ইমন এবং আপনার তানজিদ তামিমের যে আউট দুইটা, সেটা যদি একটু বলি, দেখেন প্রথম ওভারটাতে তানজিদ তামিম যেভাবে আসলে 5টা বল আসলে মোকাবেলা করলো, ওইখানটাতে 2টা বলে বাউন্ডারি কিন্তু বের করা যায়। সে 5টা বলে সুন্দর করে কি করলো, ছেড়ে দিল বা শট খেললো না, কিন্তু যে বলটা শট খেলা যায় না সেটাই মেরে বসে আছে, আউট হয়ে গেল, বোল্ড হয়ে গেল। তো কথা হচ্ছে যে এখনো শর্ট সিলেকশনে যে প্লেয়াররা কতটা দুর্বল ক্লিয়ার। পারভেজ হোসেন ইমন সেম, মারার বলগুলো আসলে না মেরে ঠেকায়, এবং যে বলটাতে ডেঞ্জার সেই বলটাতে মেরে আউট হয়ে যায়। বাংলাদেশের এই যে নেচারটা এখনো পর্যন্ত চেঞ্জ হয় নাই, চেঞ্জ আসলে হবেও না। ক্রিকেট আমরা সবসময় একটা আবেগ দিয়ে দেখি বাংলাদেশ ক্রিকেট, কিন্তু বাস্তবতা চিন্তা করলে বাংলাদেশ ক্রিকেট এখন অনেক পিছিয়ে আছে। আফগানিস্তান ধারের কাছেও নাই, শ্রীলঙ্কার ধারের কাছেও নাই বাংলাদেশ ক্রিকেট। আমরা মনে মনে বলি যে বাংলাদেশ অনেক আগে গেছে, কিন্তু সত্যি কথা বলতে বাস্তবতা খুবই খারাপ, খুবই নির্মম। গতকালকে যে ম্যাচটা হারলো বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে 6 উইকেটে, বিশাল বড় ব্যবধানে, হারারই তো কথা ছিল। 139 রান করবেন আপনি টি-20-তে, শ্রীলঙ্কার মতো ব্যাটিং শিল্পীকে একটা দলের এগনেস্টে জিতবেন কিভাবে? শ্রীলঙ্কা যেভাবে আসলে খেলছে, এক কথায় বাংলাদেশকে পুরো ডোমিনেট করেছে। এবং এই গ্রুপ থেকে দেখবেন নেক্সট ম্যাচ তো বাংলাদেশের আফগানিস্তানের সাথে, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে কোনোভাবে জিততে পারবে, কারণ আফগানিস্তান টি-20-তে অন্যরকম সেরা একটা দল। পাশাপাশি এশিয়ার ভিতরে আফগানিস্তান যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলে, সেটা আমাদের চোখের ভিতরে আঙ্গুলে দেখায় দেয় যে দেখো আমরা তোমাদের অনেক পরে ক্রিকেটে এসে কত দুর্দান্ত খেলতেছি, আর আমরা আসলে খেলেই যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি নাই। আফগানিস্তান অতি দ্রুত কি উন্নত হয়ে গেল, আর আমরা এখনো পিছিয়ে আছি। না বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, কোনো প্রবলেম নাই, খেলোয়াড়দের সুযোগ সুবিধার সমস্যা নাই, কিন্তু খেলোয়াড়দের মানসিকতা অনেক সমস্যা, যার কারণে ক্রিকেটের ডেভেলপমেন্টটা নাই। আদৌ হবে কিনা যায় না, তবে গতকালকের ম্যাচটা সত্যি খুবই হতাশাজনক ছিল। ভাবছিলাম বাংলাদেশ জিতবে, বাট জিততে পারলো না, এবং এই গ্রুপটা আসলে টপকাইতে পারবে না, আমার কাছে যা মনে হয়। গতকালকে বাজে একটা ম্যাচ হারার জন্য আসলে দায়ী কে দায়ী, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।